নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 9টা থেকে আলোচনা শুরু করার কথা ছিল, এখন 9টা 27 মিনিট দেরি হয়ে গেল এবং অত্যন্ত দুঃখিত। আমি উপায় ছিল না, মানে পেরে উঠিনি 9টার মধ্যে কোনোভাবেই ঢুকতে। এক্সট্রিমলি সরি। আজকে যেটা আলোচ্য বিষয়, যোগা বাশিষ্ঠ সার থেকে, যে সর্বশাস্ত্রের সার কি। আমরা তো প্রচুর শাস্ত্র পড়ি, অনেক কিছু পড়ি, আমরা পড়তে চাই প্রচুর। তার কারণ আমরা আমাদের বুদ্ধির সৌকর্যের জন্য পড়তে চাই। আমরা জানার জন্য কিন্তু পড়তে খুব কম চাই, বেশি পড়তে চাই। পড়া দুরকম হয়, একরকম পড়া হয় আমি পড়ছি অন্যকে বলবো বলে, আর একটা পড়া হয় যেটা ঠিক ঠিক পড়া, আমি পড়ছি আমি নিজে জানবো বলে। এটা আমি জাগতিকভাবে দুরকম বললাম। আর একটা পড়া হয় যেটা আধ্যাত্মিক পড়া, সেটা হচ্ছে আমি পড়ছি আমি হয়ে যাব বলে। আমি যা পড়ছি আমি তাই হয়ে যাব। সবাইকে প্রণাম। আস্তে আস্তে অনেকে ঢুকছেন। আমি আজকে আর বেশি ইন্টারাকশনে যাচ্ছি না, কারণ আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে বলছে সর্বশাস্ত্র, মানে সব শাস্ত্রকে একসাথে ফেলে দিয়েছে, বলছে তার একটা তো সার রয়েছে। আমি তো বলতে পারি না, মানে এখানে বলেনি যে হিন্দু শাস্ত্রের সার কি, এখানে বলেনি মুসলিম শাস্ত্রের সার কি, বা জৈন শাস্ত্রের সার কি, বৌদ্ধ শাস্ত্রের সার কি, বলছে সর্বশাস্ত্রের সার কি। এই লাইনটা আমি বশিষ্ঠ দেবের থেকেই ধার করেছি, যোগা বাশিষ্ঠ সারেরই একটা লাইন। বলছে এই যে পৃথিবীর যাবতীয় ধর্ম, তার যে সমস্ত শাস্ত্র গ্রন্থ, সেই সমস্ত শাস্ত্র গ্রন্থ কিন্তু একদিকেই আঙ্গুল দেখাচ্ছে। সেই আঙ্গুলটা বাইরের দিকে কোথাও নয়, আঙ্গুলটা আমার দিকেই দেখাচ্ছে। কিন্তু আমরা সবাই মিলে ঝামেলা করি। হ্যাঁ অশোক দা, এক্সট্রিমলি সরি, মানে আমার সত্যি আজকে অনেক অনেক দেরি হয়ে গেছে। তো এখন আরেকটা মুশকিল হয়ে গেছে, বাইরে থেকে কাজ সেরে দৌড়ে ঢুকেও আবার শুরু করা সম্ভব হয় না, কারণ আবার স্নান করার একটা ব্যাপার থাকে, যেহেতু কোভিড পিরিয়ড এখনো পুরো শেষ হয়নি এবং বাড়িতে সবারই বয়স্ক মানুষ আছে, আমারও আছে। তো সেই সর্বশাস্ত্রের সার কি সেটা নিয়ে বশিষ্ঠমণি রামচন্দ্রকে যে উপদেশ দিচ্ছেন, যে ব্যাখ্যা করছেন, আমি সেই ব্যাখ্যায় ঢুকছি। তার আগের দিন আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, আমি খুব শর্টে আগের দিনের বিষয়টাই যাচ্ছি, তাহলে আজকেরটা আলোচনা করতে সুবিধা হবে। সেই আগের দিনে যেটা আলোচনা ছিল সেটা বলছে যে জ্ঞানীগণের চিত্ত কিরকম হয়, এবং জ্ঞানীগণ মানে যারা বৈদান্তিক, যারা জ্ঞানী, তারা কেন অন্য কাউকে বেদান্ত বলবে, সেটা নিয়ে আগের দিনে আলোচনা ছিল। আমি আর ওই আলোচনায় ঢুকছি না। তো এইবারে সেই যে শ্লোকটা শেষ হয়েছিল, মা বৈষ্ট বিদ্যাং সবনাস্তপায়, বিবেক চূড়ামণির একটি শ্লোক থেকে, যে এক্ষেত্রে অনেকে ভুল করে বসেন। যোগা বাশিষ্ঠ সার কিন্তু বশিষ্ঠ মুনির বলা কথাগুলো নিয়ে যোগা বাশিষ্ঠ সার, আর বিবেক চূড়ামণি আদি শঙ্করাচার্যের লেখা। যোগা বাশিষ্ঠ সার কিন্তু আদি শঙ্করাচার্যের নয়, এটা অনেকেরই ভুল হয়ে থাকে যে শঙ্করাচার্যের হয়তো বা, কিন্তু না, এটা বশিষ্ঠ মুনির। তো এইখানে আগের দিন বশিষ্ঠ মুনি যে কথাটা বলছিলেন, সেখান থেকে টিকাকার মানে স্বামী ধীরেশানন্দজি, তিনি বিবেক চূড়ামণির একটা শ্লোক নিয়ে শেষ করেছিলেন, যে কেন বৈদান্তিকরা অন্য মানুষকে বেদান্ত বলবে। আমি শ্লোকটা আর একবার বলছি, মা বৈষ্ট বিদ্যাং স্তবনাস্তপায় সংসার সিন্ধস্তরণস্তপায় ইয়ে নৈব ইয়াতায়াতস্য পারং তমেব মার্গং তব নির্দিশামি। বলছে হে বিদ্বান, ভয় পেও না, তোমার বিনাশ হইতে পারে না।
সংসার সাগর উত্তীর্ণ হইবার উপায় আছে, যে মার্গ অবলম্বন করত পূর্বে মুমুক্ষুগণ এই সংসার উত্তীর্ণ হয়েছেন, সেই সনাতন মার্গই আমি তোমাকে উপদেশ করবো। বলছে সেই সনাতন রাস্তাই আমি তোমায় উপদেশ করবো। এটা আগের দিন ব্যাখ্যা করেছি, আমি আর যাচ্ছি না তাতে। এইবার আজকের বিষয় বলছে, যোগ্য শিষ্যের প্রতি গুরুর উপদেশই সর্বশাস্ত্রের সার। আলোচনার যা বিষয় তা প্রথমেই বলে দেওয়া। বলছে যোগ্য শিষ্যের প্রতি, যে শিষ্য যোগ্য, তার প্রতি গুরু যে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশই সর্বশাস্ত্রের সার। এবার কথা, যোগ্য শিষ্যকে, যেই শিষ্য নিজেকে জানতে চায়, সিরিয়াসলি নিজেকে জানতে চায় এবং গুরু নির্দেশিত পথে চলেন। গুরু যা বলছে, গুরু যেভাবে তাকে নির্দেশ করছে পথ চলতে, যে সেভাবে চলে, সে যোগ্য শিষ্য। এবং কেন সে গুরু নির্দেশিত পথে চলবে, এখানে তো একটা কেন আছে। কেন? প্রথম কথা, আমাকে গুরু যা বলবে আমি তাই শুনবো কেন? আমার কি ঠেকা পড়েছে? আমার ঠেকা পড়েছে তার কারণ ওই গুরু আমাকে যে পথে চলে যেই গন্তব্যে পৌঁছাবেন, সেই রাস্তাও আমি চিনি না, সেই গন্তব্য আমি চিনি না। একটা বাচ্চা যখন তার মায়ের হাত ধরে রাস্তা দিয়ে চলে, বাচ্চাটা মায়ের হাত ধরে যদি ছেড়ে দৌড়ো দেয়, মা তার পিছন পিছন দৌড়ায়, যাস না পড়ে যাবি দাঁড়া। এবং বাচ্চাটাও কিন্তু দৌড়াতে দৌড়াতে একটা সময় থেমে যায়, কারণ জানে সে রাস্তাটা চেনে না, সে হুমড়ি খেয়ে পড়তে পারে। সেই জন্য সে থেমে যায়। একটা সময় গিয়ে মা তার হাতটা আবার ধরে। যোগ্য শিষ্য হচ্ছে সে যে দৌড়ানোর চেষ্টাই করে না, কিন্তু একদিনে তো আর কেউ সেই শিষ্য হয় না। সেই শিষ্য বারবার দৌড়ায়, গুরু পিছন থেকে তাড়া করেন, ওরে দাঁড়া দাঁড়া, পড়ে যাবি, নাক মুখ ছড়ে যেতে পারে, দাঁড়া। আবার থতমথকে শিষ্য মাঝ রাস্তায় দাঁড়ায়, কারণ দেখে এ তো অন্ধকার রাস্তা, এ তো চিনি না, পিছনে গুরু আছে ওই ভরসা, মা আছে সেই ভরসা। তখন হাত বাড়িয়ে দেয়, হাতটা বাড়াতে হয়, তারপর গুরু এসে হাতটা ধরেন। বলছে সে যোগ্য, যে গন্তব্যে পৌঁছাতে চায়। গন্তব্য মানে বাইরে কোথাও নয়। আমি হিমাচল প্রদেশ যেতে বলছি না, হিমালয়ের কোনো গুহাতে যেতে বলছি না, চারধাম যাওয়ার কথা বলছি না। নিজের ভিতরের যেই গন্তব্য, নিজের ভিতরের যেই জায়গা, যেই জায়গায় গেলে আর যাওয়ার কোনো জায়গা থাকে না, যে জায়গায় গেলে যাতায়াতের কিছু থাকে না, আসা যাওয়া থাকে না, সেই জায়গায় যখন কেউ যেতে চায়, পাগলের মতন যেতে চায়, সেই যোগ্য শিষ্য। এবং বলছেন যে যোগ্য শিষ্যের প্রতি গুরুর উপদেশই সর্বশাস্ত্রের সার। বলছে সেই যোগ্য শিষ্যকে সঞ্জীবনী শ্রী, ধর্ম আর রিলিজিয়ন, এই দুইটার মধ্যে যে ভয়াবহ পার্থক্য রয়েছে সেইটা আগে শিখুন। আপনি বরঞ্চ শিখে আসুন আর আপনার ফেক প্রোফাইলটা বন্ধ করুন। আমি আপনাকে ব্যান করলাম, ঠিক আছে? এটা মানে ফালতু ডিস্টার্ব করবেন না। যাই হোক, তো বলছেন যে যোগ্য শিষ্যের প্রতি গুরু যে উপদেশ দিচ্ছে, মানে গুরুর উপদেশ কি? গুরুর উপদেশ এটা হচ্ছে না যে তুমি রাস্তার ধার পাশ দেখো, এদিক ওদিক তাকাও। গুরু একমাত্র উপদেশ দিচ্ছেন কিভাবে তুমি গন্তব্যে পৌঁছাতে পারো। সেখানে উপদেশের মধ্যে থাকবে রাস্তায় কোথায় খানা আছে, কোথায় খন্দ আছে, কোথায় পা পড়লে মুচকে যেতে পারে। যখন আমরা বাবা মার সাথে রাস্তা দিয়ে হাঁটতে বেরোতাম ছোটবেলায়, বাবা বা মা বলতেন, এই দেখিস দেখিস এখানে একটা গর্ত আছে, কিন্তু আমরা ওই গর্তটাকে বাঁচিয়ে চলে যেতাম। অথচ আমরা যদি নিজেরা একা একা লাফাতে লাফাতে যেতাম, ওই গর্তে পড়ে হয়তো পাটা মুচকাতো, বাড়িতে 7 দিন বসে থাকতাম। বলছে গুরু এই উপদেশ দেয় কিভাবে গন্তব্যে যাবে, এবং পড়তে যেতে গিয়ে কোনো পথে খানা খন্দ আছে কিনা। যদি খানাখন্দ থাকে সেই খানাখন্দ সম্পর্কে বলে দেওয়া, কোনো কোনো ক্ষেত্রে হাত ধরে টেনে তুলে খানাখন্দ বের করে দেন গুরু। তাই বলছেন যে যোগ্য শিষ্যের প্রতি গুরুর উপদেশই সর্বশাস্ত্রের সার। 1000টা শাস্ত্র পড়লাম। প্রথমে খুব ভদ্র ভাষায় বলছিলাম যে শাস্ত্র পড়া হয় বুদ্ধির সৌকর্ষের জন্য। এখন আরেকটু অভদ্র ভাষায় বলছি,
এবং যেই ভাষাটা সবার খুব চেনা, বলছে বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়ার জন্য আমরা প্রচুর শাস্ত্র পড়ি, আমরা জানতে পড়ি না, আমরা মেলাতে পড়ি, আমাদের বুদ্ধির সাথে আমরা মেলানোর জন্য শাস্ত্র পড়ি। শাস্ত্র পড়া কেন? তাকে জানার জন্য, যা দিয়ে পড়া হচ্ছে। কিন্তু আমরা শাস্ত্র পড়ে বুদ্ধিকে পরিপুষ্ট করে নিই, আচ্ছা এটার সাথে এটা, আচ্ছা আচ্ছা এটা তো এরকম ব্যাপার। কিন্তু শাস্ত্র পড়ছে কে? যে পড়ছে আমরা তাকে জানতে চাই না। বলছে তাই জন্য সর্বশাস্ত্রের সার গুরুর উপদেশ, যেই উপদেশ তাকে জানতে সাহায্য করছে। হে, তারপর যেটা বলছেন যে সংস্কৃত শ্লোকটা, তজ জ্ঞানং সচ শাস্ত্রতস্থ দিজ্ঞানম খণ্ডিতম সচ্চিসায় বিরক্তায় সাধু ইয়দুপস্থিতে। বলছে হে স্বধর্মচারীন, বৈরাগ্যবান সৎ শিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন তাহাই জ্ঞান, তাহাই শাস্ত্রার্থ এবং তাহাই অখণ্ড অনুভব। বলছে হে স্বধর্মচারীন, বলছে হে স্বধর্মচারীন, যে নিজের ধর্মকে পালন করছে বা যে নিজের ধর্মকে পালন করার চেষ্টা করছে, স্বধর্মাচার করছে, আচার পালন করছে। স্বধর্ম মানে যে নিজেকে জানতে চেষ্টা করছে, তাকে বলা হয়েছে হে স্বধর্মাচারীন। বৈরাগ্যবান সৎ শিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন তাহাই জ্ঞান। গুরু অনেককে উপদেশ প্রদান করেন, তার সামনে অনেক শিষ্য থাকে, তার মধ্যে এক দুজনই জ্ঞান লাভ করে। কেন? যেই শিষ্যের মধ্যে বৈরাগ্য রয়েছে, বৈরাগ্যবান। বৈরাগ্য কখন হবে? যখন সে পাগলের মতন নিজেকে জানতে চাইবে এবং তার ফলে তার ভিতরে উৎপন্ন হবে আত্ম অনাত্ম বিচার। আত্ম অনাত্ম বিচার কি? যে এটা সত্য, এটা অসত্য, এটা সৎ, এটা অসৎ। অসৎ মানে কি? যা মিথ্যা তাই অসৎ, আর সৎ মানে যা ব্রহ্ম তাই সৎ। আমার দেহটাকে অসৎ বলে বলছে। বৈরাগ্যবান মানে যার, বৈরাগ্য শব্দের শাস্ত্রবিহিত অর্থ হচ্ছে বিষয় দোষ দর্শন। বলছে যে প্রত্যেকটা বিষয় দেখে মনে করছে এই বিষয়টা তো আমি নই, আমি কোনটা। যেই মুহূর্তে তার ভিতরে এই ভাবটা আসছে, তার সামনে আপনি কোটি টাকা ফেলে দিলেও বলবে কোটি টাকা, এটার আমি কোথায়, এর মধ্যে আমি কই, টাকাটা ভোগ যে করবে সে কোথায়, আমি তো তাকে পাইনি। আপনাকে কোটি টাকাও ছুতে পারবে না। বলছে তেমন বৈরাগ্যবান সৎ শিষ্যকে, সৎ মানে, সৎ শিষ্য মানে যে সত্যি সত্যি নিজেকে জানতে চায়, যে সত্যি সত্যি নিজেকে জানতে চাওয়া ছাড়া আর কিছু জানতে চায় না। কিছু মানুষ থাকে কেবল নিজেকে জানতে চায়, কিছু মানুষ থাকে নিজেকে জানতে চাওয়া চায়, তার সাথে আরো অনেক কিছু চায়। তারা কিন্তু বৈরাগ্যবান নয়, কারণ তাদের কাছে আরো অনেক সাবজেক্ট আছে। অর্জুনকে যখন বলা হচ্ছে যে তুমি পাখির কি দেখতে পাচ্ছ, পাখির চোখ ভেদ করতে বলা হচ্ছে, অর্জুন বলছে আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। অন্য সবাই বলছে আমি গাছের ডাল দেখছি, আমি পাখির মাথা দেখছি। অর্জুন বলছে আমি পাখির চোখ দেখছি। শুধু পাখির চোখ দেখতে হবে, শুধু আমিকে যে জানতে চাইবে সে যথার্থ সৎ এবং সেই যথার্থ বৈরাগ্যবান হবে। কারণ তার আর অন্য কিছু ভালো লাগবে না, কারণ আর অন্য কিছুই সে নিজে নয় এই বলেই সে বোধ করবে, এবং অন্য কিছু দিয়ে সে নিজেকে জানতে পারবে না। সে নিজেকে দিয়েই জানতে পারবে। নিজেকে দিয়েই জানা যায়। একটা কাঁটাকে আর একটা কাঁটা দিয়েই তোলা যায়। তুলে কি তারপর সেই কাঁটাটা হাতে করে আমরা বসে থাকি, তারপর দুটো কাঁটাই ফেলে দিই? আমরা নিজেকে দিয়ে নিজেকে জেনে তারপর দুটোই ফেলে দিই না, ফেলে দেওয়ানো হয়। ফেলে দিয়ে তারপর আমরা আনন্দে বসে থাকি, আনন্দে ভরপুর হয়ে বসে থাকি। আমাদের আর কোনো চাহিদা থাকে না, কিচ্ছু থাকে না, কোনো প্রার্থনা থাকে না।
প্রার্থনা কেন করে মানুষ? অভাব থাকে তাই প্রার্থনা করে, তার তো অভাবই নেই কোনো, কি প্রার্থনা করবে? কিচ্ছু যার চাওয়া থাকে না, তখন তার কিছুই নেই। যেই আমিটা দিয়ে নিজেকে খুঁজছিল সেই আমিটাও নেই, যাকে খুঁজছিল সেই নেই। যে বৈরাগ্যবান অর্থাৎ বিষয় ভোগ বিমুখ, বৈরাগ্যবান সৎ শিষ্যকে গুরু যে উপদেশ প্রদান করেন তাহাই জ্ঞান। বলছে এমন শিষ্য যখন সামনে আসেন তখন গুরু তাকে যে উপদেশ প্রদান করেন সেটাই জ্ঞান এবং তাহাই শাস্ত্রার্থ। বলছে তাই শাস্ত্রের অর্থ। শাস্ত্রের অর্থ মানে হাতি ঘোড়া কিছু নয়। প্রচুর পড়লাম, 6টা শাস্ত্র পড়ে ফেললাম, কিন্তু আমি কে শাস্ত্র পড়লো সেই চিন্তা গেল না। ফিলোসফির অনেক বড় বড় প্রফেসর আছেন, অনেক পণ্ডিত আছেন, সব পড়ে ফেলেছেন। আমি কে এই চিন্তাটা যায়নি, দুশ্চিন্তা যায়নি, চাওয়া যায়নি, চাওয়া থেকে গেছে। তাহলে হবে না, তাহলে তার মানে তার জিনিসটা ধরা পড়েনি। দিত্যেন্দু পাল, অনেক চাওয়া অবসানের কোনো সহজ উপায় নেই। অনেক চাওয়া অবসানের উপায় রয়েছে, কিন্তু তা সহজ না কঠিন সেটা আপনার উপর নির্ভরশীল। অনেক চাওয়া অবসানের সহজ উপায় বলবো না, একমাত্র উপায় ব্রহ্মজ্ঞান লাভ, যেখানে পূর্ণতা প্রাপ্তি, যেখানে আর কোনো চাওয়া নেই, আর কিচ্ছু নেই। কারণ আমি সবটা নিয়ে, তার লাইনটা পরেই রয়েছে, বলছে তাহাই শাস্ত্রত্ব এবং তাহাই অখণ্ড অনুভব। বলছে তাহাই অখণ্ড অনুভব, যেই অনুভবের কোনো ভেদাভেদ নেই, কোনো খণ্ডিতকরণ নেই, কোনো আলাদা কিছু নেই। বলছে তাই অখণ্ড অনুভব। বৈরাগ্যবান অর্থাৎ বিষয় ভোগ বিমুখ। দীপায়ন, বৈরাগ্য সহজে আসে না কেন? এত কষ্ট পাবার পরও চাওয়া যায় না কেন? আমি শেষে উত্তর দিচ্ছি দীপায়ন, একটু পরে উত্তরটা দিচ্ছি। বৈরাগ্যবান অর্থাৎ বিষয় ভোগ বিমুখ মুমুক্ষু সৎ শিষ্যের প্রতি গুরুর উপদেশই ফলপ্রসূ হইয়া থাকে। বলছে বৈরাগ্যবান অর্থাৎ বিষয় ভোগ বিমুখ, মুমুক্ষু যে চাইছে, মুমুক্ষু মানে যে ব্রহ্মকে চাইছে, যে জানতে চাইছে, সেই রকম সৎ শিষ্যের প্রতি গুরুর উপদেশ ফলপ্রসূ হয়ে থাকে। নইলে তো উপদেশ অনেকেই দেয়, কতজন উপদেশ দিচ্ছে, কতজনকে উপদেশ দিচ্ছে। আমার গুরুদেব ভগবানের গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজের শোনা যায় 10,000 শিষ্য ছিল। তার মধ্যে ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছিল এবং জানা যায় যে আর এক সন্ন্যাসীর জ্ঞান লাভ হয়েছিল। বাকি শিষ্যরা এগিয়েছিলেন হয়তো, অবশ্যই কিছু অনুভবও করেছিলেন হয়তো, কিন্তু জ্ঞান লাভ হয়নি। তার কারণ তারা মুমুক্ষু ছিল না। 1-8জনই মুমুক্ষু হয়, 1-8জনই তাকে জানতে চায়, ফলত বৈরাগ্য আসে তাদের, এবং যাদের বৈরাগ্য আসে তাদেরই হয়। বলছে বৈরাগ্যবান অর্থাৎ বিষয় ভোগ বিমুখ মুমুক্ষু সৎশিষ্যের প্রতি গুরুর উপদেশই ফলপ্রসূ হইয়া থাকে। তপশ্চর্চাদির অনুষ্ঠানে ভগবত কৃপায় চিত্তে মোক্ষেচ্ছা জাগ্রত হয়। বলছে তপশ্চর্চাদির অনুষ্ঠানে, বলছে এই তপশ্চর্চাদির অনুষ্ঠান বলতে তপস্যা করতে করতে, আমিকে খুঁজতে খুঁজতে। দীপায়ন, এবার তোমার উত্তরটা দিচ্ছি যে বৈরাগ্য সহজে আসে না কেন? কারণ বৈরাগ্য সহজ নয়, তাই বৈরাগ্য সহজে আসে না। কারণ চারদিকে এত ভোগ ছড়ানো, এই ওই সেই হেনা তেনা সব ছড়ানো, তো সেখানে আমি একটা একটা করে ত্যাগ করবো এমন তো হয় না। বৈরাগ্য সহজে আসে না, তার কারণ হচ্ছে মায়া দিয়ে ঘিরে রাখা আছে, তিনি মায়া সরান না, তাই বৈরাগ্য আসে না। যদি বৈরাগ্য আসতে হয়, স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, তার মতন আধারকেও মায়ের কাছে গিয়ে প্রার্থনা করতে হচ্ছে, মা বিবেক দাও, বৈরাগ্য দাও। যদি বৈরাগ্য চেয়ে থাকো, প্রার্থনা করো। 1 নম্বর কথা, প্রার্থনা করো, তাছাড়া বৈরাগ্য আসে না। 2 নম্বর হচ্ছে নিজেকে খোঁজা বাড়াও, তাহলেও বৈরাগ্য আসে। কিন্তু নিজেকে খোঁজা বাড়াতে গেলেও তার কাছে প্রার্থনা করতে হয়। সেই মহামায়ার কাছে প্রার্থনা করো যে আমার বৈরাগ্য আসুক। বৈরাগ্য মানে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়,
বৈরাগ্য মানে গেরুয়া পরে বসে থাকা নয়। বৈরাগ্য মানে আমিকে জানার তীব্র ইচ্ছা, এবং সেটা নিয়েও চাকরি হয়, সেটা নিয়েও সব হয়। এবার দ্বিতীয় প্রশ্ন, এত কষ্ট পাবার পরেও চাওয়া যায় না কেন? তার কারণ ব্রহ্মজ্ঞান লাভ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চাওয়া যাওয়া মুশকিল, কারণ ততক্ষণ অভাব রয়েছে। আমার অনেক কিছু লাগে, আমার মনের খিদে প্রচুর, আমার এটা লাগে, আমার ওটা লাগে। মরুভূমিতে উট চিবাতে থাকে, তার রক্ত পড়ে, তাও চিবাতে থাকে। একটা কুকুরকে হাড় দাও, হাড় খেতে খেতে তার জিভ কেটে রক্ত পড়ে, সেই রক্তটাকেই সে চেটে চেটে খেয়ে নেয়, মাংসের টুকরো থেকে, এই হাড়ের টুকরো থেকে রস বেরোচ্ছে ভেবে আরামসে খেয়ে নেয়। তার খেয়ালও থাকে না কখন তার জিভটা কেটে সে নিজের রক্ত নিজে খেতে শুরু করেছে। তাই কষ্ট পাওয়ার পরও চাওয়া যায় না, কারণ আমরা সবাই ওই হাড় চিবাচ্ছি, ফাঁকা হাড় চিবিয়ে যাচ্ছি। আর বৈরাগ্য সহজে আসার নয়। বৈরাগ্য আসতে গেলে মায়ের কাছে প্রার্থনা করতে হয় বা গুরুর কাছে প্রার্থনা করতে হয়। চারটি কষ্ট পেলাম সাথে সাথে বৈরাগ্য এসে গেল তা নয়। তিনি যদি কৃপা করেন তবে বৈরাগ্য আসে। ওই যে বললাম, নরেন্দ্রনাথ দত্তের মতন আধারকেও মায়ের কাছে 3 বার গিয়ে বলতে হয়েছিল, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, জ্ঞান দাও। তারপর তার অমন বৈরাগ্য, সব ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে আমাকে দাও, আমি নিজেকে দেখতে চাই। ঠাকুর গিয়ে বলছেন যে অষ্টসিদ্ধাই, তার আগেই, যদিও মানে তার আগেই, এই ঘটনার আগেই ঠাকুর স্বামীজিকে অষ্টসিদ্ধি দিতে গেছিলেন নরেন্দ্রনাথকে। স্বামীজি বললেন যে এতে কি আমার ঈশ্বর লাভ হবে? ঠাকুর বললেন না। বলছে ও খালের জলে ফেলিয়া দেন। এহেন এরকম একজন বৈরাগ্যবান যুবককেও যখন মায়ের কাছে গিয়ে বৈরাগ্য চাইতে হয়, তার মানে বুঝতে হবে সে নিজে টের পেয়েছিল তার মধ্যে তখনও তত বৈরাগ্য নেই, যত বৈরাগ্য থাকলে তাকে পাওয়া যায়। তাই বৈরাগ্য সহজে আসার নয়। দীপায়ন, মায়ের কাছে প্রার্থনা করো আর নিজেকে খোঁজা বাড়াও। বৈরাগ্য চাইছেটাকে, তাকে খোঁজা বাড়াও। বৈরাগ্য আসতে বাধ্য, বলা যেতে পারে বাপ বাপ বলে আসবে। চেষ্টা করে কি বৈরাগ্যবান হওয়া যায় না? সেটাই তো বলছি এতক্ষণ ধরে, চেষ্টা করে বৈরাগ্যবান হওয়া যায় না। মায়ের কাছে প্রার্থনা করে বৈরাগ্যবান হওয়া যায়। মায়ের কাছে প্রার্থনা করে বা আমিকে পাগলের মতন খুঁজে বৈরাগ্যবান হওয়া যায়। আচ্ছা, প্রশ্নগুলোর আমি একটু পরে আসছি। হ্যাঁ, আমি একটু শেষ করে নি, তারপর আমি প্রশ্নে ঢুকছি। বোধসার থেকে ধীরেশানন্দজি একটা জায়গা লিখেছেন, বলছেন কোন কোন সময় শুদ্ধ নিষ্কাম ভাবে গঙ্গা তটে বা কোনো পুণ্যস্থলে তিতিক্ষা সহায়ে গায়ত্রাদি পুরশ্চরণ রূপ তপস্যার অনুষ্ঠান করিলে সেই পুণ্য পরিপক্ক হইয়া সাধকের চিত্তে মোক্ষ লাভের ইচ্ছা উৎপন্ন হইয়া থাকে। বলছে মোক্ষ লাভ মানে মুক্তি লাভ। আমরা তো সবাই মুক্তি লাভ করতে চাই কোনো না কোনো ভাবে। আমরা যেটুকু চাকরি করি সেই চাকরির থেকে আর একটু মুক্তি লাভ করতে চাই, একটু বেশি মাইনে পেতে চাই। আমরা যে বাড়িতে থাকি আমরা আর একটু টাকা পেলে বড় বাড়ি বানাতে চাই। আমরা কিন্তু সবাই ছোট ছোট করে কোনো না কোনো সময় মুক্তি লাভ করতেই চাইছি। কিন্তু আসল যে মুক্তি লাভ, যে মানুষটা ভোগ করে করে মুক্তি লাভ করতে চাইছে, সেই মানুষটাই পুরোপুরি মুক্তি চাইতে পারে না। তার কারণ তার কাছে প্রচুর ভোগ আছে। তা সে ভাবে যে আমার এই ভোগগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু মুক্তির থেকে বড় ভোগ কি আর আছে? দীপায়ন ভয় করে বৈরাগ্য চাইতে। চেয়ে দেখো না কি হয়, কত বেশি ভোগ আসে দেখো না। বৈরাগ্যের মতন বড় ভোগ আর কিছু আসে নেই। দিদি, শান্ত কিভাবে থাকা যায় লিখন। আমি সেটা নিয়ে আলোচনা করছি, শান্ত কিভাবে থাকা যায়। নিজেকে জানতে চাইলেই শান্ত থাকা যায়, বৈরাগ্যবান হলেই শান্ত থাকা যায়।
একবার বৈরাগ্য চেয়ে দেখো, দেখবে আন্তরিক ভাবে চেয়ে দেখো, ওর থেকে বড় শান্তি আর বড় ভোগ আর কিছু নেই। আসলে মানুষ বৈরাগ্য মানে ভাবে প্রচুর ত্যাগ, আসলে বৈরাগ্যের থেকে বড় ভোগ আর কিছু নেই। কারণ সে যা দিয়ে সবকিছু ভোগ করত, সে তাকে জানতে চাইছে, যে নিজেকে জানতে চাইছে, নিজেই তো সবকিছু ভোগ করে, যে নিজেকে জানতে চাইছে সেই ভোগ আর কোথায়। কিন্তু মানুষ সেই মুক্তি লাভ করতে ইচ্ছুক হয় না, মানুষ চায় না, তাকে সেটা চাওয়াতে হয়। কারণ কিছু মনে করবেন না, একজন লেখাপড়া না জানা মানুষের হাতে যদি 2000 টাকার নোট দিয়ে দেয়া হয়, সে হয়তো 10 টাকাই চেনে, সে বলবে আমাকে 10 টাকা দিন, 2000 টাকার নোট নিয়ে কি করব। সে 2000 টাকার নোট ফেরত দিয়ে দেবে। বা তাকে ডলার দেয়া হলো, ভাঙিয়ে নাও, $1 দেয়া হলো 70 টাকা, বলে না 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 বাবু আপনি 1 টাকার কয়েন দেন, কি 1 টাকার কাগজ দিচ্ছেন। আমরা তাই ছোট ছোট ভোগ চাই, তাই আমরা বৈরাগ্য চাই না, তাই আমরা জ্ঞান লাভ করতে চাই না, তাই আমরা মুক্তি লাভ করতে চাই না। ওটা আসলে 2000 টাকার নোট, ওই নোটটার মূল্য আমরা কেউ জানি না, তাই চাই না, তাই ওটাকে জোর করে করাতে হয় এবং তার জন্য চেষ্টা করে চাওয়াতে হয় যে এটা একটু চাও, দয়া করে চাও। তো এখানে বলছেন যে কোনো কোনো সময় শুদ্ধ নিষ্কাম ভাবে, শুদ্ধভাবে নিষ্কাম ভাবে গঙ্গা তটে বা কোনো পুণ্যস্থলে তিতিক্ষা সহায়ে গায়ত্রাদি পুরশ্চরণ রূপ তপস্যার অনুষ্ঠান করিলে সেই পুণ্য পরিপক্ক হইয়া সাধকের চিত্তে মোক্ষ লাভের ইচ্ছা উৎপন্ন করে থাকে। বলছে যে নিষ্কাম ভাবে, কোনো আমার কামনা নেই, গঙ্গা তটে, কেন গঙ্গা তট বলছে, অন্য কিছু নদী কেন বলছে না, কেন আমার পুকুর পার বলছে না? তার কারণ গঙ্গার তীরে প্রচুর সাধক সিদ্ধি লাভ করেছেন, সেইটার একটা ভাইব্রেশন আছে। আমি বসে কাউকে সারাদিন বসে মেরে ফেলবো কেটে ফেলবো করে যাচ্ছি, তারও যেমন একটা ভাইব্রেশন আছে, তেমনি কেউ সারাদিন ধরে বসে সবার ভালো হোক এই চিন্তা করে যাচ্ছে, নিজের চিন্তা না করে, তারও একটা ভাইব্রেশন আছে। তাই গঙ্গা তট বলা হচ্ছে যে গঙ্গা তটে বা কোনো পুণ্যস্থলে, পুণ্যস্থল মানেই হচ্ছে যে যেখানে কোনো সাধক বসে সিদ্ধি লাভ করেছেন, সেখানে তিতিক্ষা সহায়। তিতিক্ষা মানে কি? শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা হোক, কোনোটাই আমাকে ছোবে না, আমি যেমন মনে আছি আমি তেমন থাকবো, আমি যা করতে এসছি আমি তাই করবো। বলছে সেই তিতিক্ষা সহায় গায়ত্রাদি পুরশ্চরণ রূপ, গায়ত্রী মন্ত্র বারবার পুরশ্চরণ করে তপস্যার অনুষ্ঠান করলে, যদি কোনো সময় এটা করা হয়, বলছে সেইটা একটা পুণ্য অর্জন হয়। পুণ্য মানে এক্সট্রা কিছুই না, পুণ্য মানে আমার ভিতরে একটা ভালো কিছু, একটা কিছু তৈরি হয়ে থাকলো। আমরা যদি কোনোদিন মনে করে থাকি কারোর উপর বিশাল রাগ আছে, মারামারি করেছিলাম কোনোদিন, সেই রাগটা যেমন আমাদের ভিতর থেকে যায়, বেটাকে আমি পিটিয়েছিলাম, আচ্ছা করে দিয়েছিলাম ধোলাই, তারকে দেখতেও হয় না, তার কথা মনে পড়লেই যেমন চিরবির করে ওঠে মাথা, তেমনি যদি আমরা তপস্যা করি তিতিক্ষা সহায় গঙ্গার তটে, আমার চোখ বুঝলেই বা সেই কথা মনে পড়লে আমার ভিতরে একটা অদ্ভুত সুন্দর একটা পজিটিভ ব্যাপারে ভরে যায়। এটাকেই পুণ্য বলছে। বলছে পুণ্য পরিপক্ক হয়ে সাধকের চিত্তে মোক্ষ লাভের ইচ্ছা জাগ্রত হয়ে থাকে। বলছে সাধকের চিন্তা অন্তত এই ইচ্ছাটুকু যে আমি মুক্তি লাভ করতে চাই, আমি মুক্তি লাভ করব, বলছে মোক্ষ লাভের ইচ্ছা উৎপন্ন করিয়া থাকে। যাহারা ইহাও কষ্টসাধ্য বলিয়া মনে করেন, শাস্ত্র তাহাদের জন্য মুমুক্ষু লাভের আরো সুগম উপায় বলেছেন। আমি এটা নিয়ে কাল আলোচনা করবো, কারণ এটা প্রায় 1 ঘন্টার বিষয়। বলছে যারা এইটুকুকেও কষ্টসাধ্য বলে মনে করছেন যে না এটাও করতে পারবো না, বলছে তাদের জন্য শাস্ত্র মুমুক্ষু লাভের জন্য, জ্ঞান লাভের জন্য বলেনি, কিন্তু বলছে মুমুক্ষু লাভ মানে আমি মুক্তি লাভ করব, এই ইচ্ছাটুকু জাগ্রত করার জন্য আরো সুগম উপায় বলেছেন। এইটা নিয়ে পরের বুধবার আলোচনা হবে, কারণ এটা অনেক বড় একটা অংশ। আর এবার যদি
কেউ প্রশ্ন করতে চান তো করতে পারেন। তার আগে একটা বিষয় জানিয়ে নি, শুক্রবার দিনকে অনেকের 9টা থেকে আলোচনা শুরু করলে একটু অসুবিধা হচ্ছে আমাকে জানিয়েছেন। তো 9টা থেকে নয়, এরপর থেকে 8:30 থেকে। শ্রীমতী দি নমস্কার। দীপান, হ্যাঁ চেষ্টা করো, প্লিজ চেষ্টা করো, ছেড়ো না, চেষ্টা করো। অনেকেই জানিয়েছেন 9টা থেকে আলোচনা করলে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এরপর থেকে আমার সোমবার, বুধবার এবং শুক্রবার ইন্ডিয়ান মংসে যে আলোচনা, সেটা আমি 8:30 থেকেই করব, বা রেদার বলা যায় করার চেষ্টা করব। আর শুক্রবার দিন নাগাদ বেদান্ত সাধনা, আমার গুরুদেব ভগবানকে তার গুরু স্বামী পবিত্রানন্দজি যে চিঠিগুলো লিখেছিলেন এবং যে চিঠি পড়ে ভগবানের নির্বিকল্প সমাধি লাভ, সেই বেদান্ত সাধনা বইটি থেকে একটি একটি করে চিঠি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এটা ইন্ডিয়ান মংস পেজে নতুন সংযোজন হয়েছে এই বেদান্ত আলোচনার। তো শুক্রবার দিনকে 8:30 থেকে আমি ওই আলোচনা শুরু করব, কারণ 9টাটা অনেকের ক্ষেত্রেই বেশ দেরি হয়ে যাচ্ছে। যদিও আমার একটু সুবিধা হচ্ছিল, অনেকের ক্ষেত্রেই দেরি হয়ে যাচ্ছে। আর রোববার দিন নাগাদ তো আমার বাড়িতে আলোচনা হচ্ছে বেদান্তের। যারা আসতে ইচ্ছুক অবশ্যই আসতে পারেন। তো মনে হয় না আজকে কারোর প্রশ্ন আছে, কারণ আজকে খুবই সহজ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, খুব একটা কঠিন বিষয় নিয়ে আলোচনা হয়নি। শুক্রবার দিন কঠিন বিষয় নিয়ে আলোচনা আছে, কারণ দ্বিতীয় চিঠি থেকেই স্বামী পবিত্রানন্দজি ভগবানকে বেদান্তের বিচার সম্পর্কে শেখাতে শুরু করে দিয়েছেন। এবং এই বইটি শুরু করলাম আলোচনা তার কারণ একজন গৃহীয় যে নির্বিকল্প সমাধিতে ডুবতে পারেন, তাও যে অসম্ভব কিছু নয়, সেইটা হ্যাঁ শ্রীমতী 8:30টায় ভালো হবে, আমাকে অনেকে এটা বলেছেন। তো শুক্রবার দিন 8:30 থেকে আলোচনা শুরু হবে এবং এরপর থেকে সোমবার স্বামী শিষ্য সংবাদের নিয়ে আলোচনা, বুধবার যোগাবাশিষ্ঠ সার থেকে নিয়ে আলোচনা, যোগ বাশিষ্ঠ সারও, উচ্চারণটা ঠিক করলাম, সংস্কৃত আমি একদমই কাঁচা। তো যোগ বাশিষ্ঠ সার থেকে আলোচনা হবে বুধবার 8:30টায়। আর শুক্রবার দিন বেদান্ত সাধনা থেকে দ্বিতীয় চিঠি আলোচনা হবে 8:30 নাগাদই। সুদীপ চক্রবর্তী, জাগতিক বন্ধনগুলিকে কিভাবে ছিন্ন করব? ছিন্ন করার দরকার নেই, একটা ছিন্ন করতে গেলে আরো 1000টা বন্ধন এসে জুটবে। আপনি বরঞ্চ জাগতিক বন্ধনগুলি যে ভোগ করছে, আপনিই তো ভোগ করছেন যদি নিজেকে প্রশ্ন করেন। সেই আমিটাকে খোঁজার চেষ্টা করুন, যে কে জাগতিক বন্ধনগুলোকে ভোগ করছে, সেই ভোগী লোকটাকে খোঁজার চেষ্টা করুন। ছিন্ন ওভাবে হবে না, একটা একটা করে, একটা ছিন্ন করতে গেলে আর একটা এসে জুটবে। যদি যে ভোগ করছে তাকে খুঁজতে যান, সব একসাথে কোন সময় খসে পড়বে কেউ বুঝতে পারবে না। আজকে তাহলে এই অবধি থাক। শুক্রবার দিনকে বেদান্ত সাধনার আলোচনা নিয়ে 8:30 নাগাদ আসছি। নমস্কার।